হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের লেকচার 5। এর আগে আমরা গত 1, 2, 3 লেকচারে 3.1 অনুশীলনীর নবম শ্রেণীর যে বইটি রয়েছে গণিত বই, তার 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা ক্রমান্বয়ে এই 7 থেকে পরবর্তীগুলো চেষ্টা করব যতটুকু সম্ভব অল্পটুকু সময়ের ভেতর। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো তার আগে তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করতেছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে যেন সবাই দেখতে পারে। তো দেখো, আজকে যদি আমরা এই 7 নম্বর অঙ্কটি দেখি, 7 নম্বর অঙ্কটি রয়েছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 2 হলে দেখা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তো এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো এখানে আমাদের a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 2 এই মানটা আমাদের দেওয়াই রয়েছে। তাহলে আমরা একই রকমভাবে 6 নম্বর অঙ্ক এবং এর আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম 5 নাম্বার, একই রকম ফর্মুলা অনুসরণ করে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখন আমাদের অঙ্ক হচ্ছে 7 নম্বরে দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 2। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে দুইটা, বাম পক্ষে একটা মান দেওয়া আছে, ডান পক্ষে একটা মান দেওয়া আছে। দুইটার মান নির্ণয় করে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাইতে হবে। তো শুরুতে আমরা লিখি যে বাম পক্ষ আমাদের কি ছিল, a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার, এটা ছিল আমাদের। তো এই মানটা আমরা a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি, অনুসিদ্ধান্ত যেটা রয়েছে। a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কোয়ার। এখানে অবশ্যই আমাদেরকে দেখতে হবে এটা প্লাস নাকি মাইনাস বসাবো, সেটা আমাদের ডিপেন্ড করবে এখানে আমাদের কি মান দেওয়া রয়েছে তার উপর, যে প্লাসের মান দেওয়া রয়েছে নাকি মাইনাসের মান দেওয়া রয়েছে। তো যেহেতু এখানে প্লাসের মান দেওয়া রয়েছে, আমরা এখানে প্লাসের ফর্মুলাটাই প্রয়োগ করবো। তাহলে a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কোয়ার মাইনাস 2 ডট a ডট 1 ডিভাইডেড a অর্থাৎ 2a b। এখন এটা মানে আমাদের 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এই a কাটাকাটিগুলো আমাদের শুধু 2 থাকে। তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। এটা আমাদের হলো বাম পক্ষ, 2 বের হলো। এখন আমরা অনুরূপভাবে ডান পক্ষের মানটা বের করব। তাহলে ডান পক্ষ আমাদের কি ছিল, ডান পক্ষ আমাদের ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান কত, a টু দি পাওয়ার 4, এটাকে আমরা a স্কোয়ার তার উপর a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার তার উপর স্কোয়ার আকারে সাজায় নিতে পারি। তাহলে একই রকমভাবে আমরা যে 5 নম্বর অঙ্কটি সমাধান করেছিলাম সেরকমভাবেই আমরা করব। তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এবং প্লাসের ফর্মুলাটি প্রয়োগ করব। a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 2 ডট স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি আসতেছে এখানে, এটা আমাদের স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমাদেরকে এটাকে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায়, তো আমরা সেটাই করার চেষ্টা করব। তাহলে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a তারপর হোল স্কোয়ার, এটা আমরা স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। তাহলে এখানে আমাদের কিসের মান দেওয়া রয়েছে, প্লাসের মান দেওয়া ছিল। তো যদি প্লাসের মান দেওয়া ছিল আমরা প্লাসের ফর্মুলাটাই প্রয়োগ করবো, a প্লাস 1 ডিভাইডেড a। এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসের ফর্মুলা প্রয়োগ করতাম। এখানে প্লাসের মান দেওয়া রয়েছে, প্লাসের ফর্মুলাটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে স্কোয়ার মাইনাস 2 ডট a ডট 1 ডিভাইডেড a হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু। তো আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে আমরা প্লাসের ফর্মুলা প্রয়োগ করব, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া রয়েছে আমরা প্লাসের ফর্মুলাটা প্রয়োগ করেছি। এখন আমাদের এটার মান হচ্ছে 2, a স্কোয়ার মাইনাস 2 তারপর হোল স্কোয়ার, অর্থাৎ দিয়ে কাটা গেলে শুধু মাইনাস 2 থাকতেছে আমাদের মাইনাস 2। তাহলে এরপর এখন আমাদের এটা মান 4 মাইনাস 2
স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা আমাদের 2, তারপর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। তারপর আমাদের বাম পক্ষের মান আমরা কত পেয়েছিলাম 2, এবং ডান পক্ষের মানও আমরা পেলাম ক্যালকুলেশন করে কত 2, আমরা ডান পক্ষের মানও পেলাম 2। তাহলে আমাদের আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো যে দেখানো হলো, অথবা তোমরা শুট দিতে পারো, SHOWED শুট। তো দেখানো হলো, ছিল 7 নাম্বার। পরে আমাদের 8 নম্বর অঙ্কটি কি রয়েছিল আমরা দেখি। 8 নম্বর অঙ্ক করা রয়েছে a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 বলে প্রমাণ করেছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুইটা প্রমাণ করতে বলছে। তো আমাদের এখানে বাম পক্ষের মান বের করলে ডান পক্ষের মানটা দেওয়াই আছে, যেহেতু আমাদের বাম পক্ষের মানটা বের করতে হবে। আর এখানে দুইটা মান দেওয়া রয়েছে, একটা a প্লাস b ইকুয়াল টু √7 এবং আরেকটা রয়েছে a মাইনাস b ইকুয়াল টু √5। তো এর আগে আমরা অনুসিদ্ধান্ত শিখেছিলাম প্রথম লেকচারে। তো যারা দেখোনি প্রথম লেকচারটি অবশ্যই দেখে নেবে, তাহলে অনুসিদ্ধান্তটি সম্পর্কে ধারণা এখানে লাগবে, এই অঙ্কটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। সেই অনুসিদ্ধান্তটা আমরা শিখেছিলাম যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই আমরা অনুসিদ্ধান্তটা শিখেছিলাম। যে অনুসিদ্ধান্তটা ছিল আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা আমাদের অনুসিদ্ধান্ত ছিল। এটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এবং আরেকটা সূত্র শিখেছিলাম ab অথবা 4ab, দুইটা দিয়েও করা যেতে পারে। তো ab দিয়েও করা যেতে পারে, 4ab দিয়েও করা যেতে পারে। তো সরাসরি আমরা 4ab অনুসিদ্ধান্তটা করে দিতে পারি। 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এই দুটো আমাদের সূত্র এই আমাদের 8 নম্বর অঙ্কতে লাগবে। অথবা শুধু a b দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে মানটা বের হবে, তবে সেখানে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে পরবর্তীতে। তো আমরা 4ab দিয়েই করব। তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল আমাদের দেওয়া রয়েছে √5। তাহলে এখন আমাদের বাম পক্ষ, আমাদের যেহেতু বাম পক্ষের মানটা বের করতে হবে, তাহলে আমার বাম পক্ষটা কী দেওয়া ছিল আমাদের 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 দ্বারা 4কে গুণন করলে 8ab হয়। আমরা ভাঙাই নিলাম, সূত্র আকারে সাজাই নিলাম যে 4ab একটা সূত্র, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র। তাহলে 4ab এর মান হচ্ছে আমাদের কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল আমাদের 4ab সূত্র। তো সেটা আমরা লিখলাম ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের কী ছিল, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমাদের ছিল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে, এটার মান হচ্ছে আমাদের √7, তারপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে আমাদের √5, তারপর হোল স্কোয়ার ইন্টু a প্লাস বির মান হচ্ছে আমাদের √7, তারপর স্কোয়ার প্লাস এটার মান √5, তারপর স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে শুধু এখানে 7 মাইনাস 5 ইন্টু এটা আমাদের আসতেছে কত 7 প্লাস 5, তাহলে 7 থেকে 5 দিলে 2 ইন্টু আর এটা আমাদের 12 ইকুয়াল টু 24। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের
ডান পক্ষে কিন্তু 24ই দেওয়া ছিল, তাহলে অতএব আমাদের হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, কিন্তু আমাদের দেখানো হয়ে গেল, তাহলে এটা আমাদের শুট। পরবর্তীতে আমরা দেখি যে আমাদের 9 নম্বর অঙ্কটা কি রয়েছে। 9 নম্বর অঙ্কটা রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে এটা আমরা সূত্র শিখেছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি প্লাস বিসি প্লাস সি, এই সূত্রগুলো প্রয়োগ করে করতে হবে। তো যারা সূত্রগুলো দেখেনি অবশ্যই প্রথম লেকচারটি দেখবে, তাহলে সূত্রগুলো সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা পাবে। তো 3.1 আমাদের যে 9 নম্বর রয়েছে সেটা আমরা সমাধান করি এখন পর্যায়ক্রমিকভাবে। তাহলে শুরুতে আমাদের দেওয়া রয়েছে, সেটা আমরা লিখে নেব যেগুলো আমাদের দেওয়া রয়েছে। দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এবং এবি প্লাস বিসি প্লাস সি এর মান। তাহলে আমাদের শুরুতে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া রয়েছে 9 এবং এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে 31। তাই আমাদেরকে এখানে কিন্তু মান বের করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি মান নির্ণয় করলে অবশ্যই প্রদত্ত রাশি হবে, আর যদি দেখাইতে বলে তাহলে বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র আমাদের সরাসরি হবে কি, যা আমরা জানি সেখান থেকেও করা যেতে পারে, এখান থেকেও আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিতে পারি। তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটি ছিল সেখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও বের করে দেখিয়েছিলাম। তো তখন হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা তো আমরা তখন সূত্র ছিল, এটা অনুসূত্র আমরা বের করেছিলাম। তাহলে প্লাস বি প্লাস সির মান দেওয়া হয়েছে 9, তার মানে 9-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটার মান হচ্ছে আমাদের 31। 9-এর উপর স্কোয়ার করলে হয় 81 মাইনাস এটা আমাদের হচ্ছে 62। মিনিমাইজ করলে আমাদের মান বের হবে 19। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা যদি 10 নম্বর অঙ্কটা দেখি, 10 নম্বর কি রয়েছে। 10 নম্বর রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান বের করতে বলছে। তো 10 নম্বরটা আমরা যদি করি, এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8। প্রদত্ত রাশি a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, এটা সরাসরি সূত্র, এটা সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো এটার মান 9 প্লাস 2 ইন্টু 8, এটার মান হচ্ছে আমাদের 8। তাহলে 9 প্লাস 16 ইকুয়াল টু 25, এটা হচ্ছে আমাদের 10 নম্বরের উত্তর। তো আজকের লেকচারটি এ পর্যন্তই। পরবর্তী যে 11 নম্বর অঙ্ক রয়েছে এটা একটু জটিল প্রক্রিয়ায় করতে হবে, তো আজকে করলে লেকচারটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা পরবর্তী লেকচারে অর্থাৎ 6 নম্বর লেকচারে এই 11 নম্বর থেকে পরবর্তীতে সমাধান করব। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে ছড়িয়ে দিবে যেন সবাই দেখতে পারে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে হৃদয় ম্যাথ টিউটোরিয়াল হোম যে ফেসবুক পেজটি রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল গণিত বইয়ের সমাধান ধারাবাহিকভাবে করে দেবে 2000 নতুন সিলেবাস অনুযায়ী, এবং পরবর্তীতে যদি আবার কোনো আপডেট নতুন সিলেবাস আসে তখন সেই ধারণা অনুযায়ী পুনরায় নতুন করে সমাধান করে দেবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।